আবুধাবিতে ঠিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী রঞ্জন শান্ত, সরাসরি যুক্ত হচ্ছি আমরা রঞ্জনের সঙ্গে। রঞ্জন, একদম স্ট্রেট অ্যাওয়ে আপনার কাছ থেকে আপডেটটা জানতে চাই সংযুক্ত আরব আমিরাত থেকে, যে আলটিমেটলি আমরা যদ্দূর শুনতে পেরেছি যে 1 ঘন্টার মতো পিছিয়েছে, বাট হোয়াট কুড বি দ্য ডিসিশন? পাইক্রফট কি থাকছেন শেষ পর্যন্ত? আলোচনায় কি হয়েছে, কতদূর জানতে পেরেছেন? সামি, এখন পর্যন্ত অফিসিয়াল স্টেটমেন্ট বা আপডেট যেটা এসছে সেটা ওটাই যে 1 ঘন্টা পরে খেলা শুরু হবে, অর্থাৎ বাংলাদেশ সময় 8:30টায় খেলা শুরু হওয়ার কথা ছিল, এখন বাংলাদেশ সময় 9:30টায় খেলা শুরু হবে পাকিস্তান এবং ইউএই যে ম্যাচটা, আর 9টায় হবে টস। তো এটা হচ্ছে অফিসিয়াল আপডেট, কিন্তু অ্যান্ডি পাইক্রফট যে ছিলেন অফিসিয়ালি যে ম্যাচ রেফারির তালিকায় বা নামটা ছিল, তাকে কি আদৌ সরানো হয়েছে কিনা এ বিষয়ে কোনো তেমন বিবৃতি এখন পর্যন্ত দেয়া হয়নি। তো যেহেতু অফিসিয়ালি তিনি ছিলেন, যদি সেটা হতো তাহলে হয়তো প্রকাশ করা হতো যে অ্যান্ডি পাইক্রফটের জায়গায় অন্য একজনকে, সেটাও তো তার জন্য একটা অন্যরকম আত্মসম্মানের ব্যাপার। তো সব মিলিয়ে হয়তো পাকিস্তান নিজেদের যে ডিসিশনটা সেটা একটু মানিয়ে নিয়েছে। রামিজ রাজাকে ডাকা হয়েছিল, নাজম শেঠিকে ডাকা হয়েছিল, মহসিন নাকভি তাদেরকে নিয়ে লাহোরের সিদ্ধান্তটা নিয়েছেন, আর তিনি নিজেও এসিসির চেয়ারম্যান। তো সব মিলিয়ে আসলে এই ম্যাচটা একটু দেরিতে তারা খেলছে, কিন্তু খেলছে। বয়কটের যে সিদ্ধান্ত সেখান থেকে সরে এসছে। হয়তো অফিসিয়াল কোন স্টেটমেন্ট আমরা পরবর্তীতে এসিসি কিংবা বিসিসি এর কাছ থেকে একটা এক্সপ্লেনেশন পাবো যে কেন ভারতীয় দল আসলে হাত মেলায়নি, কেন অ্যান্ডি পাইক্রফট তিনি এটার বিপক্ষে কোনো শাস্তি বা কোনো কিছু স্টেটমেন্ট দেননি। হয়তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। তবে ইনিশিয়ালি নিজেরা ম্যাচ খেলতে এখন রাজি হয়েছে এবং অলরেডি টিম হোটেল ছেড়ে মাঠের দিকে তারা গেছে। কিট আগে উঠে গিয়েছিল এখানকার স্থানীয় সময় 4:30টার দিকে, তখন বাস উঠে আসলে টিম হোটেল ছাড়ার কথা ছিল পাকিস্তান দলে, তারা সেটা মিস করেছে কারণ হোল্ড করানো হয়েছিল। সব মিলিয়ে আপাতত ম্যাচটা খেলছে তারা, বাকি সিদ্ধান্ত হয়তো পরবর্তীতে পাওয়া যাবে। সামি, রঞ্জন, আমার একটা খুব সিম্পল কোয়েশ্চেন, আপনার কাছে বিষয়টা কেমন মনে হয়? সেটা হচ্ছে যে মহসিন নাকভি তো এসিসির চেয়ারম্যান, মহসিন নাকভি তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান, এশিয়া কাপ টুর্নামেন্টটাও এসিসির আন্ডারেই হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি আইসিসি তো গভর্নিং বডি, মাদার অর্গানাইজেশন ক্রিকেটের, কিন্তু দিন শেষে আসলে কোন টুর্নামেন্টে কোন ম্যাচ রেফারি থাকবেন না থাকবেন, মানে সবকিছু মিলে আপনার কাছে মনে হয় কি না যে মহসিন নাকভি এসিসির চেয়ারম্যান হওয়ার পরও ক্ষমতাটা খর্ব দিন শেষে? না, আসলে আসলে ক্রিকেটটা আসলে সামি, আপনিও জানেন যেভাবে আসলে ক্রিকেটের বাজার তৈরি হয়েছে, যেভাবে আসলে 150 কোটি মানুষ এটার পেছনে মানে টাকা ঢালছে, লগ্নি করছে, সব মিলিয়ে ক্রিকেটের যে ক্যাপিটালিজমটা সেটা ওই ভারতেই যে হয়েছে বা ভারত যে এর পেছনে আছে, সেটা আসলে আপনি আমিও এটা ডিনাই করতে পারবো না যে ক্রিকেটে এত টাকা, সেটার পেছনে ভারতের অবদান। তো এর কারণে ইনফ্লুয়েন্সটাও তাদের আইসিসি থেকে শুরু করে বিসিসিআই এ পর্যন্ত এসে ক্রিকেটটা মোটামুটি থেমে যায় ডিসিশন মেকিং এর জায়গা থেকে। হ্যাঁ, মাঝে মাঝে এটা সেটা আসলে একটু সুবিধা দেয়া হয়, যেমন এবার আপনি এশিয়া কাপের কথা ধরেন, পাকিস্তান সব ম্যাচ দুবাইয়ে খেলবে, তাদের আবুধাবি আসতে হবে না, এই সুবিধা পাকিস্তান পেয়েছে। গ্রুপ স্টেজে বাংলাদেশ সব ম্যাচ আবুধাবিতে খেলবে, তাদেরকে যেতে হবে না। আবার গ্রুপ স্টেজে ভারত একটা ম্যাচ আবুধাবিতে নিয়েছে, তারা থাকছে দুবাই কিন্তু একটা ম্যাচ খেলবে। কিছুটা তো দেখানো ব্যাপার মনেই হয়। বাকি তাদের যে সবসময় থাকা আইসিসি একাডেমিতে প্র্যাকটিস করা কিংবা সেখান থেকে মাঠে যাওয়া, এটা কিন্তু সেই অনুযায়ী করা হয়। তো আগে পরে সেটা হয়েছে, আপনি মানে অস্বীকার করার সুযোগ নেই। আপনি নিজেও একজন ইন্টারন্যাশনাল কমেন্টেটর এবং কমেন্ট্রিও করেছেন। প্রোডাকশনের যে জায়গা থেকে, টু বি ভেরি অনেস্ট, সব স্টাফ ইন্ডিয়ান থাকে। ইভেন আপনি হয়তো আঙুল তুলতে পারবেন না, তবুও যে গানটা প্লে হয়, যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আপনি শুনছেন বা আমরা শুনছি ম্যাচের শুরুতে, সেটাও কিন্তু প্লে করছে একজন ইন্ডিয়ান 99%, এটাই শিওর, এর বাইরে খুব একটা নয়। তো এর আগে 2024 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের জাতীয় সঙ্গীতের সময় সমস্যা হয়, এশিয়া কাপে পাকিস্তানের জাতীয় সঙ্গীতের সময় সমস্যা হয়, হাত মেলান না, এই জাতীয় ব্যাপারগুলো কিন্তু থাকেই। আসলে মাঠের বাইরের যে উত্তাপ, যে বৈরিতা, সেটা মাঠে 22 গজে আনা হয় বিধায়। সুতরাং ইনফ্লুয়েন্স তো ভারতেরই আছে, এটা নিঃসন্দেহে। রঞ্জন, চলেন একটা ক্রিস্পি কন্টেন্ট করি। ক্রিস্পি কন্টেন্টে এই জায়গাটাতে, সেটা হচ্ছে সূর্যকুমার যাদব বা আগা সালমান তারা একজন আরেকজনের সঙ্গে হাত মেলান না, কিন্তু কমেন্ট্রি বক্সে রবি শাস্ত্রী, ওয়াসিম আকরাম একসঙ্গে কমেন্ট্রি করছেন। তাইলে বিষয়টা কি দ্বৈতনীতি হয়ে যাচ্ছে না? না, এখন দেখুন, যেমন কদিন আগে চ্যাম্পিয়ন্স লেজেন্ডস লিগ হলো, সেখানে আবার সুরেশ রায়নারা শাহিদ আফ্রিদির সাথে ম্যাচ খেলতে চাননি। তো এরকম ব্যাপারটা আসলে কিছুটা হয়ে যাচ্ছে যে একটা অফিসিয়াল স্টেটমেন্ট, যদি ভারতীয় গভর্নমেন্ট চায় যে পাকিস্তানের সাথে কোনো ধরনের খেলাই তারা খেলবেন, তারা এর আগে হকি বা অন্যান্য খেলা খেলতে চায়নি, আবার তারা লেজেন্ডস লিগ খেলতে চায়নি, আবার তারা ন্যাশনাল টিম যদি বড় টুর্নামেন্ট খেলে এসিসি বা আইসিসি, তারা খেলবে। তো কিছুটা হিপোক্রেসির অ্যাঙ্গেল এখানে কিন্তু খুঁজে পাওয়া যায়, যে হ্যাঁ, যেখানে স্বার্থ আছে বা যেখানে আছে কিছু জায়গায় ভালো মানুষ সাজায়
এবং কিছু জায়গায় আসলে হার্শ ডিসিশন। এটা কেন আপনি বলছেন? হ্যাঁ, ওয়াসিম আকরামের সঙ্গে আমার গতকাল ম্যাচের সময়ই কথা হয়েছে। ইভেন তাকে আমি মনে করিয়ে দিয়েছিলাম যে যমুনা টেলিভিশনের হয়ে যে উদ্বোধনী শোটা স্পোর্টসের তিনি করেছিলেন, তিনি বলেছেন হ্যাঁ গুড ওল্ড ডেজ। তো সেখানে কিন্তু এই একই প্যানেলে রবি শাস্ত্রীরা আছেন, সুনীল গাভাস্কাররা আছেন, সেখানে লঙ্কান রাসেল আর্নল্ডরা আছেন, সেখানে আতার আলী খানও আছেন। তারা একসঙ্গে মজা করছেন, একসঙ্গে শেয়ার করছেন কমবক্স, একসঙ্গে সবকিছুই ঠিক আছে। এবং মাঠের বাইরে তো আমার মনে হয় যে ভাজ্জিও টেক্সট করেন শাহিদ আফ্রিদিকে, কেমন আছো বন্ধু, কিন্তু ঠিক যখন সামনে ক্যামেরার সামনে কিংবা যখন স্টেটমেন্টের সময় আসে তখন ধাওয়ানরা কিংবা ভাজ্জিরা বলে দেন যে না এরকম স্টেটমেন্ট পেহেলগামের পরে তারা দিয়েছে, তাদের সঙ্গে কোনো ম্যাচ খেলবো না। আবার একই সঙ্গে সূর্যা কুমাররা ম্যাচ খেলেন, আবার ঠিকই ম্যাচের শুরু আর শেষে হাত মেলান না। তো আমার মনে হয় যে এখানে একটা ক্লিন ডিসিশন আসা উচিত। পাকিস্তানেরও সেটা জানা থাকলো যে ভারত এটা চায় না, ভারত রাজনৈতিক বৈরিতাটা ক্রিকেটেও আনতে চায়, তাহলে তারাও সেভাবে ডিসিশন নেবে। এর আগে পাকিস্তান কিন্তু অনেকবার নমনীয় হয়েছে। এই যে হাইব্রিড মডেলটা এসছে সেটা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান বলতেও পারতো, অনেক সময় তারা বলেছে লম্বা সময় ধরে যে না আমাদের এখানেই হবে। শেষ পর্যন্ত তারা বাধ্য হয় যে না ঠিক আছে দুবাইতে কিছু ম্যাচ হবে, পাকিস্তানে কিছু হবে, শ্রীলঙ্কার দিকে যায়, হাইব্রিড মডেল আবিষ্কার হয়ে যায়। তো তারা নমনীয় হয় বলেই হয়ে যায়। এবারও তারা নমনীয় হয়ে 1 ঘন্টা পরে ম্যাচ খেলতে রাজি। এখন সবকিছু এখন কাদের আসলে আলোচনায়, কাদের ইনফ্লুয়েন্সে শেষ পর্যন্ত রাজি হয়? বারবার পাকিস্তান কিংবা অন্য বোর্ডগুলো তাদের পিছে পিছে শুধু হাঁটে, বাংলাদেশ বা শ্রীলঙ্কা বা অন্য কেউ কারো কোনো তেমন কোনো গাটস বলেন কিংবা তেমন কোনো ডিসিশন মেকিং এর জায়গা বলেন তাদের কোনো আসলে বড় জায়গা নেই, সেটা কিন্তু পরিষ্কার। এবং সেটা হয়তো ক্রিকেটের স্বার্থে, টাকা পয়সা আলটিমেটলি সেটার স্বার্থে।